সকলকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় কোনো একটি গ্রহ আপনার জন্মছকে যদি নিচস্থ অবস্থায় থাকে সেই গ্রহটিকে কিভাবে রেমেডি করবেন বা তার থেকে কিভাবে শুভ ফল নেবেন তারই রেমেডিয়াল বা প্রতিকার নিয়ে আলোচনা। প্রথমেই আমি কয়েকটা বিষয় একটু আলোচনা করে নেব। সেটা হলো গ্রহরা কোন কোন ঘরে নিচস্থ হয়। যেমন রবি নিচস্থ হয় তুলা রাশিতে, চন্দ্র নিচস্থ হয় বৃশ্চিক রাশিতে, মঙ্গল নিচস্থ হয় কর্কট রাশিতে, শুক্র নিচস্থ হয় কন্যা রাশিতে, বুধ নিচস্থ হয় মীন রাশিতে, বৃহস্পতি নিচস্থ হয় মকর রাশিতে এবং শনি নিচস্থ হয় মেষ রাশিতে। রাহু কেতু নিয়ে অনেকের মনে একটা বিভেদ রয়েছে। পরাশরীয় মতে দেখা যায় বৃষ রাশিতে রাহু উচ্চস্থ হয়, সেক্ষেত্রে অবশ্যই রাহু কিন্তু পরাশরীয় মতে বৃশ্চিক রাশিতেই নিচস্থ হয় এবং কেতু বৃষ রাশিতে নিচস্থ হয়। জৈমিনী মতে দেখা যায় কেতু যেমন মিথুন রাশিতে নিচস্থ হয় এবং রাহু ধনু রাশিতে নিচস্থ হয়। মোটামুটি একটা আইডিয়া পাওয়া গেল যে গ্রহরা কোথায় নিচস্থ হয়। আপনার জন্মছকে যদি গ্রহরা এই পজিশনগুলোতে বসে থাকে তাহলে দেখা যাবে যে গ্রহটি কিন্তু অবশ্যই নিচস্থ। সেক্ষেত্রে আপনারা কি রেমেডিয়াল করতে পারেন। প্রত্যেকটি গ্রহের যে নির্দিষ্ট ইষ্ট দেবী রয়েছেন তাদের মন্ত্র জপ করলে কিন্তু অনেকটাই ভালো ফল পাওয়া যেতে পারে। প্রথমেই আগে জেনে নেব প্রত্যেকটা গ্রহের ইষ্ট দেবী বা আরাধ্য দেবী কে আছেন। যেমন রবির দেবী মাতঙ্গী, চন্দ্রের ত্রিপুরা সুন্দরী, চন্দ্রের ভুবনেশ্বরী, বুধের আরাধ্য দেবী ত্রিপুরা সুন্দরী, মঙ্গলের বগলামুখী দেবী এবং বৃহস্পতির দেবী তারা বা উগ্রতারা, শনির দক্ষিণাকালী, শুক্রের কমলা এবং রাহুর ছিন্নমস্তা ও কেতুর ধূমাবতী দেবী। এই সমস্ত দেবীদের মন্ত্র জপ করলে অবশ্যই আপনারা নিচস্থ গ্রহ থেকে শুভ ফল পেতে পারেন। বিষয় হলো এই মন্ত্রটি আপনারা কখন এবং কিভাবে জপ করবেন তার ওপর কিন্তু আপনাদের শুভ ফল কতটা পেতে পারেন বা সর্বাধিক শুভ ফল পেতে পারেন নির্ভর করবে। সেক্ষেত্রে আমি অবশ্যই তিথিটা আপনাদেরকে বলে দেব। যেমন কোনো গ্রহ যে ঘরে নিচস্থ হয় অর্থাৎ যে রাশিতে নিচস্থ হয় সেই রাশির উল্টো দিকেই সেই গ্রহটির কিন্তু উচ্চস্থ অবস্থান। যেমন বুধ মীন রাশিতে নিচস্থ হয়, ঠিক তার উল্টো দিকের ঘর অর্থাৎ কন্যা রাশিতে কিন্তু বুধ উচ্চস্থ হয়। সেক্ষেত্রে আপনারা বুধ যদি আপনাদের জন্মছকে নিচস্থ থাকে আপনারা অবশ্যই ত্রিপুরা সুন্দরীর মন্ত্র জপ করবেন। সময় বুধ যখন মীন রাশিতে থাকবে আপনার হরোস্কোপে ঠিক তার উল্টো দিক থেকে অর্থাৎ কন্যা রাশির উপর থেকে যখন গোচরে রবি পাস করবে সেই সময় কিন্তু আপনারা মন্ত্রটি জপ করতে পারেন। এখানে একটি বিষয় রয়েছে, দেখা যায় 1 মাস ধরেই কিন্তু রবি যে কোনো রাশির উপর থেকে গোচর করে। সেক্ষেত্রে সময়টা অনেকটা লেন্দি বা দীর্ঘ হয়ে যায়। এক্ষেত্রে আরও একটি সহজ উপায়, সেটি হলো বুধের মূল ত্রিকোণ অর্থাৎ কন্যা রাশি, এই কন্যা রাশির সপ্তম ঘর বৃহস্পতির ঘর এবং বৃহস্পতির তিথি পঞ্চমী ও ত্রয়োদশী। এই তিথিতে আপনারা ত্রিপুরা সুন্দরীর মন্ত্র অবশ্যই জপ করতে পারেন। এক্ষেত্রে আরও একটি এক্সাম্পল আমি বুঝিয়ে দেব। যেমন আপনার হরোস্কোপে যদি শনি গ্রহটি নিচস্থ হয় সেক্ষেত্রে শনির মূল ত্রিকোণ অর্থাৎ কুম্ভ রাশির ঘর ঠিক তার সপ্তম ঘর রবির ঘরে অর্থাৎ সিংহ রাশির ঘরে রবি আসলে সেই সময় সেই মাসটিতে আপনারা মন্ত্র জপ করতে পারেন। অথবা রবির 2টি তিথি রয়েছে, একটি প্রতিপদ তিথি আর একটি নবমী তিথি। এই তিথিতেও কিন্তু আপনারা মাতঙ্গী দেবীর মন্ত্র পাঠ করতে পারেন। এইভাবে প্রত্যেকটি গ্রহের নির্দিষ্ট আরাধ্য দেবীকে নির্দিষ্ট তিথিতে যদি মন্ত্র পাঠ করা যায় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই শুভ ফল পাবেন। এক্ষেত্রে প্রত্যেকের একটু জেনে রাখা ভালো যে কোনটি কোন তিথি অর্থাৎ কোন গ্রহ কোন তিথিটিকে নির্দেশিত করে। যেমন রবি নির্দেশ করে প্রতিপদ এবং নবমী তিথিকে, চন্দ্র নির্দেশ করে দ্বিতীয়া এবং দশমী তিথিকে, মঙ্গল নির্দেশ করে তৃতীয়া এবং একাদশী তিথিকে, বুধ নির্দেশ করে চতুর্থী এবং দ্বাদশী তিথিকে, বৃহস্পতি পঞ্চমী এবং ত্রয়োদশী তিথিকে, শুক্র ষষ্ঠী
এবং চতুর্দশী তিথিকে, শনি সপ্তমী এবং অমাবস্যা ও পূর্ণিমাকে, রাহু অথবা কেতু দুজনেই কিন্তু অষ্টমী তিথিকে নির্দেশ করে। এই উক্ত তিথিগুলো মেনে যদি আপনারা আরাধ্য দেবীর জপ করতে পারেন, অবশ্যই গুরুর সহায় বা গুরুর থেকে পরামর্শ নিয়ে, তবে কিন্তু আপনারা নিচস্থ গ্রহ থেকে শুভ ফল বা উচ্চস্থ গ্রহের মতো ফল পেতে পারেন। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করুন।